হার ঘেয়ে এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ দেখছেন। কয়দিন আগেই কিন্তু এই ধরনের জমিগুলা ফাঁকা পড়েছিল। দেখেন এই জমিগুলা কয়েকদিন আগে ফাঁকা পড়েছিল একবারে। হারা যে কত ক্রিকেট খেলনু আর ফুটবল খেলনু, আর 2-3 দিন এদিনে একটানা বৃষ্টি হয়েছে। আর ওরে আল্লাহ, সবাই একবার ধুম ধরাক্কা চারিদিকে হাল ভা শুরু করে দেন, এবার কাদা কাদা করে দিয়েছে। দেখছেন সবগুলো একবার জমি কাদা 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 হয়ে গেছে। আর এখানে এখানে বিছন ফেলা আছে, জায়গা জায়গা বিছন ফেলা আছে। এই বিছন তুইলে এই হার মনে হয় 1 সপ্তাহ যাবে না, 1 সপ্তাহের মধ্যে এলে জমি সব একবারে পূরণ হয়ে যাবে। সবুজ সবুজ একবার ধানের বিছনে দেখছেন, সবুজ হয়ে যাবে সব সব এলে জমি সবুজ একবারে কালার হয়ে যাবে। তারপর কিছুদিন পরে ধান হবে, সেই সোনালি হারকে ফসল ধান। সবাই ধানের থেকে ধান কাটবো, ধান থেকে চাল করব, চাল থেকে একবার ভাত খাবো। দেখছেন আর কত যে কষ্ট এই জমিগুলো আবাদ করা। যারা করে তারাই বুঝে এটা কষ্ট কি। দেখেন এই রোদে পুরে যারা ধান লাগাইছে, রে পাইছে মানজা বেঁকা হয়েছে একাজনার। হ্যাঁ, রোদে পুরে তাপের ভিতরে আজকে আবার কঠিন রোদ পড়ছে। আর যে রোদ পড়ছে আর যেভাবে এগুলোতে হাল বেহেছে, যদি খালি আল্লাহ 2 দিন বৃষ্টি না দেয় তাহলে তো জমিগুলো সব শুকা খটখটে হয়ে যাবে। এখন একটা পানির দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন একটা বৃষ্টি দেয়। এখন সবাই দোয়া করবেন, একটা বৃষ্টির প্রয়োজন এখন। কারণ এখন যদি একটা পানি না হয় তাহলে এখানে জমিগুলো আবার পতিত করে থেকে যাবে, জমি কিন্তু আবাদ করা যাবে না, জমি শুকাইতে লেগেছে। আজকে প্রচুর গরম আর প্রচুর রোদ।